তো বন্ধুরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েছেন যে বলছেন যে এটা সত্যি না মিথ্যা, এরকম কি নোটিফিকেশন এর আগে প্রকাশিত হয়েছিল? তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিবিধ শূন্যপদ অরণ্য সহায়ক পদে সবুজ ভূমির অধীনে প্রচুর সংখ্যক যুবকের নিয়োগ করা হচ্ছে। আগামী 20/3/26 তারিখ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা পেপার কাটিং। নিচে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এই বিষয়ে যোগাযোগ করুন। নিচে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আমি কিন্তু মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছি না। ঠিক আছে, তো এই স্ক্রিনশটটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, সেখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই যে অরণ্য সহায়ক পোস্ট শুনেছেন যে কৃষি প্রযুক্তি সহায়ক রয়েছে, এদিকে আপনাদের বন সহায়ক রয়েছে। ঠিক আছে, বন সহায়ক পদে নিয়োগ করা হয়েছিল কিছুদিন আগে, যদিও কন্ট্রাকচুয়াল পোস্টে। তো এটা কিন্তু টোটালি স্টপ হয়ে গেছে আপাতত, কোনো খবর নেই। একটা মামলায় জড়িয়ে গিয়েছিল, তারপর ওরকম কিন্তু খবর পাওয়া যায়নি। তো অরণ্য সহায়ক পদ, ঠিক আছে, সবুজ ভূমির অধীনে। তো একটা অফিসিয়াল সাইট রয়েছে, নিচে আমরা একটু দেখে নিচ্ছি। এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন www.সবুজভূমিfoundation.com। ঠিক আছে, এটা কিন্তু টোটালি প্রাইভেট, আপনারা একটু মনে রাখবেন। তো নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা মোবাইল নম্বরে ফোন করেও আপনারা বিস্তারিত সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। যদিও আমি এখনও পর্যন্ত কল করিনি, তো আপনারা পারলে কল করে সম্পূর্ণ তথ্য জেনে নেবেন এটা কীভাবে নেবে এবং কাজ কি। যদিও আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি কাজ কি এবং অফিসিয়াল যেটা সাইট রয়েছে সবুজ ভূমি ফাউন্ডেশন, আর চলে আসছে বিস্তারিত। এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবুজভূমিfoundation.com। ঠিক আছে, তো এখানে আবার গভর্নমেন্ট লেখা শো করছে, জব রিক্রুটমেন্টের পেজে রয়েছে। তো সবুজ ভূমি ফাউন্ডেশন সরকারি বৃক্ষরোপণ চাকরি নিয়োগ, ঠিক আছে। তো এটা অফিসিয়াল সাইট। তো এখানে বলা হয়েছে সবুজ ভূমি ফাউন্ডেশন সরকারি সহায়তা পুষ্ট পরিবেশগত উদ্যোগের অধীনে বৃক্ষরোপণের কাজের জন্য পরিকাঠামোগত নিয়োগ পরিচালনা করে আমাদের অরণ্য সহায়ক কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট অঞ্চল জুড়ে সংগঠিত বৃক্ষরোপণ ভূমিকার জন্য যোগ্য প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার, নথি যাচাই, যোগ্যতা যাচাই, সুসংগঠিত মাঠ পর্যায়ে দায়িত্ব বন্টন, নির্বাচিত প্রার্থীদের সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত বৃক্ষরোপণ প্রকল্পে নিযুক্ত করা হয়, যেখানে তারা বৃক্ষরোপণ অভিযান, চারা গাছের পরিচর্যা, জলসেচ ব্যবস্থা তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণের কাজে অংশগ্রহণ করেন। আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারলেন যে এই যে সরকারি রাস্তাগুলো রয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি রাস্তাগুলো রয়েছে, রাস্তার পাশে যেগুলো গাছ রয়েছে বা আদার্স যেগুলো সরকারি যেগুলো অনেক বড় এরিয়া রয়েছে, যেমন আপনাদের জঙ্গলের কথা বলছি আমি, অনেক কিন্তু ফরেস্ট রয়েছে। ঠিক আছে, সরকারি সেই ফরেস্টে অনেক বৃক্ষরোপণ করা হয় এবং এই যে গাছে জল দেওয়া বা গাছের রক্ষণাবেক্ষণ করা, ঠিক আছে, এইসব কাজ কিন্তু অরণ্য সহায়কের, এমন কিন্তু এখানে বলা হয়েছে। তো তারপর আমরা একটু যদি নিচে দেখি, আমাদের কর্মসূচিতে শুধু সবুজায়ন সম্প্রসারণের জন্যই নয়, বরং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অর্থপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেও তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নিচে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বার আপনারা কন্ট্যাক্টও করতে পারবেন, ইমেল আইডিও দেওয়া রয়েছে। তো এই যে অফিসিয়াল সাইট, তো যদিও এটা প্রাইভেটের মতো লাগছে, কেউ নিজে ওপেন করেও কিন্তু করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, যেহেতু এগুলো কাজ অনেকটাই কন্ট্রাকচুয়াল, ঠিক আছে, তো এটা আমারও জানা নেই যে এটা কিভাবে নিয়োগ করা হয়। তো আমিও দেখেছি যে গাছ লাগানোর কাজ অনেকে করে, গাছে জল দেয়, ঠিক আছে, অনেক জঙ্গলে কিন্তু আমি দেখেছি, এবং রাস্তার যে পাশের গাছগুলো রয়েছে অনেকে চারা গাছ লাগায়, অনেকে চারা গাছে জল দেয় রক্ষণাবেক্ষণ করে। তো এগুলো কাজ কি এর মাধ্যমে করা হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যদি রেসপন্স করেন অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো অরণ্য সহায়ক, ঠিক আছে, আমরা কিন্তু বন সহায়ক নাম শুনেছি, যে বন সহায়ক পোস্টে কিছুদিন আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো আপনারা ওখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করবেন। তো একটা কথা বলে দিই আপনাদের, নিজের রিস্কে কিন্তু আপনারা আবেদন করবেন কিংবা নেক্সট স্টেপে আপনারা এগোবেন। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের বলছি না যে আপনারা আবেদন করুন কিংবা চাকরিতে যোগদান করুন, এভাবে কিন্তু আমি কোনো কিছুই বলছি না। আমি জাস্ট একটা আপডেট পেয়েছি এবং আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে একটা দৈনিক পত্রিকায় পেপার কাটিং রয়েছে, এই পেপার কাটিংটা কতটা সঠিক, কর্মসংস্থানের জন্য ঠিক কিনা। ঠিক আছে,
এটা সরকারি না বেসরকারি, যদিও অনেকটাই বেসরকারি কন্ট্রাকচুয়াল পোস্টে যেহেতু নিয়োগ করা হয়। তো গুগলেও আমি কিন্তু সার্চ করলাম, আপনারা অনেক দেখতে পাচ্ছেন অরণ্য সহায়কের ভূমিকা। সবুজ ভূমি ফাউন্ডেশনের মতো সংস্থাগুলি সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ, রক্ষণাবেক্ষণ ও গাছের পরিচর্যার জন্য উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করে। ঠিক আছে, এমনই কিন্তু গুগল থেকেও বলা হয়েছে যে সবুজ ভূমি ফাউন্ডেশন কিন্তু সংস্থা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অরণ্য সহায়ক পদে নিয়োগ করে। ঠিক আছে, তো বনসহায়ক আমরা নাম শুনেছি, একটা পোস্ট হয়তো অরণ্য সহায়ক, যদিও অনেকে এই বিষয়ে জানেন। যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যোগাযোগ করতে পারবেন, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা প্রথমত যোগাযোগ করবেন, তারপরে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কীভাবে আবেদন করতে হবে এবং কি যোগ্যতা লাগবে তারপর জেনে শুনে আপনারা আবেদন করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এটা কতটা সত্যি নাকি ফেক, এরকম কাজ হয় কি না। অবশ্যই যদি আপনারা এই ভিডিওতে রেসপন্স দেন, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।